আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো স্যার। হঠাৎ করে আমার তো সম্মান দেওয়া হচ্ছে, কারণ কি? টাকা পয়সা কি সবাই নিয়ে এসে দিয়েছে না? স্যার আমি টাকা নিয়ে আসিনি, ওরা নিয়ে এসে কিনা দেখেন। স্যার আমি নতুন গ্রাহক, টাকা ঋণ নেব। স্যার আপনি সপ্তাহে হাজির থাকতে বলেছেন, তা আমরা তো হাজির তো আছি। আচ্ছা। স্যার আমি টাকা নিয়ে আসতে পারিনি। স্যার আমি দুধ তৈরি হয় না কাজ বাদ। আমি কে প্রত্যেকদিন গাড়ি টাকা দেয় কিস্তি দেবো? তো আমার কি হয়ে গেছে নাকি? আমার তো বাড়ির সংসার ধর্ম আছে নাকি? কাল যে ধরো টাকা পয়সা না আনলে একটা গুণ। স্যার মুতালেব, মুতালেবে তো 200 টাকা পেয়েছে, সে তো সালে। হচ্ছে। সর্বনাশ, তাহলে তো দেখি মুতালেবের দিকে মুতার অবস্থা। ও মুতা বন্ধ করে এই জন্য কিস্তি দিতে আসে, নাইলে কিন্তু এই বিছান খেতা কিচ্ছু রাখবে না। দরকার হয় আমি লোন আনতে বাড়ি যাবো, তাও ভালো। বলছি সাহেব দুজন কই? স্যার কাশেম স্যার বোর পেচ্ছা হয়েছে, তাই সাথে সাথে গেছে। যন্ত্রণা দেখিস কেন? কিস্তিটা দিয়ে তারপর বাচ্চাটা হয়। স্যার আমার লোনের ব্যবস্থাটা কি? আরে বাপু, তোমার যে আমি লোনটা দেবো, তোমাদের গ্রামের পরিবেশ দেখিস তো? আর তার সাথে তোমার নামটাই তো কোনো জানা নেই। আর আমার নাম সব। ও ভাই, বউ ছাড়া কিন্তু লোন দেওয়া সম্ভব। अच्छा। বউ তোমার থাকা লাগবেই। স্যার মেয়েটাকে কমপ্লিট বাজার থেকে সব করা হয়ে গেছে। ভাই, এটা যে করবা, এটা সেরা ভালো তো। আর বলেন কি, পুরো পরিমণির মতন দেখতে। আর কি বলবো রে ভাই, এখন কিন্তু সুন্দর সুন্দর মেয়েরা এই দেখি দেখি সবাই বাখর গাঁজাখোর এইসব ছেলেদের পছন্দ করে। আমি যে একটা সার মানুষ, মাসে আমার 40,000 টাকা বেতন, কিন্তু আমার বউটা হয়েছে হাড়ির কালের মতো পরিস্থিতি। ওই দিক আর গেলাম না। তাহলে তোমরা থাকো, আমি গেলাম ওই কাশেম আর মুতালেবের বাড়ি। এই শালা শেষরা গ্রামের লোন দিয়ে যে আমি কি বিপদে পড়েছি। ও কাশেম চাচা, বিক্রি কিস্তি চালা মাসে এর গরুগুলো রইছে, গরুগুলো বিক্রি করে কিছু করতে পারি কি? এখানে কিস্তি না জ্বালা, সব বছর একটা কিস্তি জ্বালায়। গরুগুলো না খাইতে যাবো, খাইতে কত টাকা দেবেন? তুই যে বলি কিস্তি আলা কখন কাশেম চাচা, এই রে আর কিস্তি আলা জানি মনে হয় চলে এসেছে। এ পাইলে কোথায় যাচ্ছ বেটা? আরে অত কথা বলার সময় পলাই লাভ নেই, দেখে ফেলাইছি। এসো না গো, ওই ঘরে একটু ভুসি আনতে গেলাম, তাছাড়া আর কিছু না। আমার সে কিস্তির ব্যবস্থা কি করলে? বৈশা তোমার ব্যবস্থা ভালো করেই করছি। আরে আমার কাছে টাকা নেই, এখন অল্পগুলো টাকা আছে। আমরা তো টাকা দিতে পাঠাইছে, টাকাটা নিয়ে আসে কলা বাগান হেগে আসি। তাড়াতাড়ি যাও। A few moments later. ও খুদা, আমি কোন পাল্লায় পড়লাম? ওই যে শেয়ার খেলা আবার কইলো যে তুই যে এই 2-5 ঘন্টা 10 মিনিট বসো, আমি এই 2-5 ঘন্টা এখানে বসে থাকলাম, সেইভাবে একটা চেয়ারও চেয়ে নিলাম না। এখন বসবো কি করে? বউটা আবার কইলো বাড়ি আসার সময় দুটো রসগোল্লা নিয়ে আসবা। আমি এই সারাদের কিস্তি আমার গাটিতে নেবো না আমার বউজনের রসগোল্লা নিয়ে যাবো? আর হয় না, এই চাকরি আমার বাদ দিয়ে ফিরানো মনে হয়।